আজকে আমরা কথা বলবো অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে যে কোনো ফাইলকে জিপ করতে হয় এবং সেটাকে কীভাবে আনজিপ করতে হয় এই প্রসেসটা আমরা দেখার চেষ্টা করব, কারণ এটা অনেকেই পারে না। এটা বেসিক একটা ব্যাপার। তো আজকে সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো যে কিভাবে আপনি যে কোনো ফাইলগুলোকে একটা জিপ ফাইলে কনভার্ট করবেন এবং সেইটাকে কিভাবে আনজিপ করবেন। তো চলেন আমরা শুরু করি। অ্যান্ড্রয়েড ফোনে সবথেকে ভালো মানের পাওয়ারফুল যদি সফটওয়্যারের কথা বলি তাহলে সেটা হচ্ছে zarchiver, এবং এটা একটা ফাইল ম্যানেজার। তো আপনি এটা ব্যবহার করতে পারেন। দেখেন আমি এইখানে বেশ কিছু ফাইল নিয়েছি। তো আমার এইখানে 6টা ফাইল আছে। এই 6টা ফাইলকে আমি এখন জিপ ফাইলে কনভার্ট করব। আচ্ছা, তো এটা করার জন্য আমি চলে যাচ্ছি zarchive, একটা ফাইল ম্যানেজার। তো সেইখানে আসার পর আপনি যে কাজটি করবেন, ডান সাইডে 3 ডট এইখানে ক্লিক করবেন, এখান থেকে মাল্টিপল সিলেক্ট। এখন আপনি এখান থেকে সবগুলো সিলেক্ট করে নেন। আমি যেহেতু সবগুলাই জিপ ফাইলের মধ্যে রাখবো, সবগুলো সিলেক্ট করার পর নিচে দেখেন টিক সাইন একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক দিব। তখন এই ডাউনলোড যে আইকনটা আছে এখানে ট্যাপ করব। তখন দেখেন আমরা যে ফাইলটার নাম দিয়েছিলাম সেই নামটা আকারে চলে এসেছে। আমরা এখানে নামটা চেঞ্জ করে দিই, সাপোজ মাই জিপ। হ্যাঁ, তো মাই জিপ নামে আমি ফাইল বানাচ্ছি, মাই জিপ ফাইল। ওকে, তো এখন এইখান থেকে যদি আমরা এক্সটেনশনটা দেখি তাহলে 7Z আছে। আপনি অন্য যে কোনো ইসে করতে পারেন, তবে সব থেকে ভালো হচ্ছে জিপ। হ্যাঁ, তো মানে অ্যান্ড্রয়েডের কথা বলছি আর কি, জিপ। তো এখন এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড যদি না দিতে চান আপনার ফাইলে তখন ওকে দিবেন। আর যদি পাসওয়ার্ড দিতে চান, আমি সাপোজ ধরেন পাসওয়ার্ড দিয়েই কাজটা করব প্রোটেকশন দেওয়ার জন্য। তো আমরা 5 পর্যন্ত দিয়েছি। এখন যদি আমরা ওকেতে প্রেস করি তখন দেখেন এই ফাইলটা জিপ হয়ে গিয়েছে। ওকে, এখন যদি আমরা আমাদের ফাইল ম্যানেজারে যাই, এই যে দেখেন আমরা এই যে ফাইলটাকে জিপ করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের জিপ ফাইল। এখন এইটাকে খোলার জন্য আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ড দিলে আমরা ওইটাকে আনজিপ করতে পারি। এখন সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমি এই সবগুলা ফাইলকে ডিলিট করে দিচ্ছি বোঝার জন্য। আমি জাস্ট এখান থেকে ডিলিট করে দিই। এখন এই ফাইলটাকে আমরা আনজিপ করব। হ্যাঁ, তো সেটা করার জন্য আমরা তো ট্যাপ করবেন। তো এখন আমরা যে কাজটি করব আনজিপ করার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে এখান আমি এক্সট্রাক্ট টু করব। তাহলে হবে কি, যে নামটা সেই নামে আলাদা একটা ফাইল তৈরি হবে এবং সেই ফাইলের মধ্যে আমরা ফাইলটা পাবো। তো আমরা এখানে ক্লিক করলাম। এখন দেখেন পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিই। পাসওয়ার্ড যদি আমি ভুল দিই তাহলে দেখেন এটা কিন্তু হবে না। আর যদি পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে ওকে আনজিপ করে ফেলেছি। এখন যদি এইটার মধ্যে যাই, এই যে আমাদের ফাইলগুলো আছে, তো এখন আমরা এই ফাইলগুলো দেখতে পারি। তো এটাই হচ্ছে পুরো প্রসেস, যে কীভাবে একটা ফাইলকে জিপ করবেন এবং কিভাবে আনজিপ করবেন। তো ভালো থাকেন সবাই, আজকে এ পর্যন্তই। সি ইউ নেক্সট টাইম। টাটা।